পার্সোনাল লাইফটা ব্যাপারটা হলো আমি তো সবসময় কাজের মধ্যে ব্যস্ত থাকি। এখানে সকালে পরোটা, রাতে কাবাব, তাই আমার বন্ধুরা বলছে আমি নাকি হাজিরার নবাব। শেখাও, তোমাদের দ্বারা তো 5টা ছেলে কাজকর্ম করে 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 আমরা যখন কোনো ব্রাঞ্চ খুলবো তখন আমরা সে করবো, কিন্তু আমি যদি রেসিপিটা বলে দিই তাহলে আমার দোকানটা আমার পেটে ভাত পড়ে যাবে। তার কারণ আমি যদি আরো 10টা দোকান করতে পারি তখন আরো 10 জনের তোমার এখানে কর্মসংস্থান বর্তমানে কজন তোমরা বন্ধুরা? আমরা এখন বর্তমান আছি 8 জন, এই মুহূর্তে 2 জন অফে আছে, 6 জন দোকানদারি করছে। আর এই দোকানের লোকেশনটা কি আছে দাদা? যদি মেট্রোতে আসে হ্যাঁ, তাহলে বাই রুট যতীন দাস পার্ক 5 নম্বর গেটের লেফট সাইড, আর বাই যদি বাসে আসে বাই রুট হাজিরা মোড় বসু স্ট্রিট ঠিক উল্টো দিকে। আর নিয়ার বাই লোকেশন বিজনেস নাম্বারটা কি দেওয়া যাবে না অনলাইনে? না না না, আমরা অনলাইন করতে পারি না, কারণ আমরা লোকাল কাস্টমার ভাই বোনদের দিয়েই দিতে পারছি না। বাহ। আর অনলাইন সেক্টর খুললে তো এমনি পাগল হয়ে যাবো। তা আমরা আগামী দিন কি কলকাতায় কি আরো ব্রাঞ্চ দেখতে পাবো আমরা? আশা করি যদি খুলি তাহলে বাঘাযতীনে একটা খোলার ইচ্ছা আছে, আর একটা শিয়ালদায় খোলার ইচ্ছা আছে। যদি বাঁধা দোকান পাই অবশ্যই খুলবো, কারণ ও দুজনে ঝাঁপে লাডি করার জন্য। তো দেখো, আমি এটুকুনি বলবো যে দাদার কিন্তু খাবারের কোয়ালিটি খুব ভালো, মানে কোনো কন্ট্রোভার্সি বলছি না। এটা যারা যারা খেয়েছে, সে যেই সমস্ত ভাই বোন হোক, ফুড ব্লগার হোক, যাই হোক, তোমার এই খাবারের গুণগত মান সত্যিই ভালো। ধন্যবাদ দাদা, মানে এর জন্যই তুমি ভাইরাল। ধন্যবাদ। আমার যতটা ছোট্ট আইডিয়াই বলে। আর আরেকটা জিনিস বলবো, এই যে নেটে যেটা দেখছি যে তুমি যে ঝড় তুলছো, মানে এটা কি বাস্তব তাই? এই যে ফুড ব্লগাররা ফ্রিতে খাওয়া নিয়ে একটু কিছু বলো তো, মানুষ জানতে চায়, যেটা ন্যায্য সেটা বলবে। সবাই তো সমান হয় না, না ওটা বললে ওনাদেরও একটা পার্সোনাল না, নাম ধরে বলা দরকার না নেই। না, সবাই সব বলে না, হ্যাঁ কিছু জন আছে হয়তো বলে, আবার কিছুটা কন্টেন্টও থাকে সাজিয়ে গুছিয়ে বলার জন্য। আর এই যে আমাদের আরেকজন মানে দুষ্টু মিষ্টু, নাম বললাম না থাক, তার সাথে এই যে সম্পর্কটা কি মানে সবসময় এরকম থাকবে, না আগামী দিন এটা ঠিকঠাক হয়ে যাবে? না না, অমনি কোনো ব্যাপার নেই, ওটা আমার পার্সোনাল ম্যাটার, আমি ওটা সিক্রেট মানে ওটা আমি বলতে চাই না। বাহ। প্লিজ দাদা খারাপ দেবো না। না না না, তো আমি তো শুনছি তো তোমার এখানে তিনি পরোটা খেতে আসবে, তা সেক্ষেত্রে কি একটা ঐতিহাসিক মুহূর্ত হবে নাকি? আমার দোকানে অলওয়েজ ওয়েলকাম, হ্যাঁ। সেটা ডোনাল্ড ট্রাম্প থেকে আরম্ভ করে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট পর্যন্ত, ঠিক আছে? তো এমন কোনো ব্যাপার না, উনি টাকা দিয়ে খায়, যে টাকা দেবে সে কাস্টমার। তোমাকেও আগামী দিন কি অন্য দোকানে দেখতে পাবো? হ্যাঁ, যদি আমি ছুটি করি, আমি যদি শিয়ালদায় যাই, যদি আমার খিদে পায় তাহলে আমি অবশ্যই যাব। আমি যদি বাঘাযতীন যাই তাহলে ওই লাট করে দোকানে আমি যাবো না, ওর পাশের দোকানে টিফিন করবো, কিন্তু ওনার দোকানে যাবো না। তা এই যে সবাই ভাইরাল থাকতে থাকতে ফেসবুকে পেজ খুলছে, তা তোমারও কি আগামী দিন পেজ দেখতে পাবো? না না, আমার আজ থেকে 11 বছর আগের প্রোফাইল। আমার প্রোফাইলের নাম হচ্ছে মোহনবাগানী সনাতন। আমি বেসিক্যালি মোহনবাগান সাপোর্টার, ঠিক আছে? এই যে আমার ট্যাটু করা আছে দেখতে পাচ্ছ মোহনবাগানের, জয় মোহনবাগানের জয়। জয় মোহনবাগান জয়, ঠিক আছে? তো ওই পেজটা আমার, ওটা আমার প্রোফাইল। আমার পেজ খোলার প্রয়োজনীয়তা নেই, আমার টাকা কামানোর প্রয়োজনীয়তা নেই। তোমাদের ভালোবাসা, বন্ধুদের ভালোবাসা, এটা নিয়ে আমি সারাদিন আগাতে চাই। বাহ। আর আরেকটা কথা বলবো, এই যে এখন তুমি ভাইরাল হচ্ছ, তোমার খাবার তো আগাগোড়াই ভাইরাল, কারণ তোমার খাবারের গুণগত মান খুবই ভালো।